আপনি কি প্রতিদিন গুগল ম্যাপ ব্যবহার করছেন? তাহলে এই ভিডিওটা মিস করবেন না। কারণ গুগল ম্যাপে এমন ৩ টা ফিউচার আছে যেগুলো ৯০% মানুষ জানে না। আর জানলে আপনার সময়, টাকা আর অনেকটা ঝামেলা কমে যাবে। তো আপনি যদি এই ফিউচার সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে। আপনি যদি কোনোভাবে স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটা থেকে অনেক কিছু মিস করবেন। তো চলুন মূল কাজে যাওয়া যাক। তার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফিক্স নোভা ওয়ার্কশপ বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল কাজে যাওয়া যাক। ১ নম্বরে অফলাইন ম্যাপ, যে আপনি কিভাবে অফলাইনে ম্যাপ ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় আমরা যখন বাইরে যাই তখন আমাদের ইন্টারনেট না থাকার কারণে আমরা গুগল ম্যাপ ব্যবহার করতে পারছি না। ফলে আমরা যে এলাকাতে যাব সে এলাকার যে বিস্তারিত তথ্য আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আপনি কিভাবে করবেন? আপনি পূর্ব থেকে যে এলাকাতে যেতে চাচ্ছেন বা আপনি যাবেন সেটা পূর্ব থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটা আপনি ডাউনলোড কিভাবে করবেন? চলো মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাদের গুগল ম্যাপে আসতে হবে। গুগল ম্যাপে আসার পরে আপনাকে ডান কর্নারে ক্লিক করতে হবে। এই যে ডান কর্নারে ক্লিক করার পরে মানে আপনার প্রোফাইলে আসতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আপনাকে বের করে নিতে হবে অফলাইন ম্যাপস। এই অফলাইন ম্যাপে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটা অপশান আসবে নিচে, যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের অপশানে ক্লিক করবেন সিলেক্ট ইউর অন ম্যাপ। এখানে ক্লিক করার ফলে আপনি যে এরিয়াটা ডাউনলোড করতে চাচ্ছেন, যে ম্যাপটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি নোয়াখালী ডাউনলোড করতে চাচ্ছি, তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এটা স্টোরিতে যে জমা হয়ে যাবে। তারপর এখানে 1 2 3 এখানে আপনি ক্লিক করে পরবর্তী সময় আপনি যেখানে যান সেখানে এই ম্যাপ অনুসারে আপনি যেতে পারবেন। নাম্বার 2, লাইভ লোকেশন শেয়ার। আপনি ঠিক কোথায় আছেন? ধরুন আপনি কাউকে অপেক্ষা করতে বলছেন বা রাতে বাসা ফিরছেন, বারবার ফোন না করে তাকে আপনি চাইলে লাইভ লোকেশন শেয়ার করতে পারেন। কিভাবে করবেন? মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো বরাবরের মতো আপনারা আপনাদের গুগল ম্যাপে আসতে হবে। গুগল ম্যাপে আসার পর আপনারা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে একটা ডট চিহ্ন থাকার কথা, কিন্তু আমার এখানে নেই। যার কারণ হলো যে আমার লোকেশন বন্ধ করা আছে। তো আপনারা চাইলে আপনাদের লোকেশন যদি বন্ধ করা থাকে সেটা অন করে রাখবেন, তাহলে যে এই ডট চিহ্নটা চলে আসবে নীল। এই যে এই ডট চিহ্ন আসার মানে হলো আপনি এখন ঠিক কোন জায়গায় আছেন সেটা লাইভ দেখাবে। মনে করেন আমি নোয়াখালী কলেজের পাশে আছি, এটা লাইভ দেখাচ্ছে। তো আমি চাইলে উপরে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে লোকেশন শেয়ারিংয়ে আসতে হবে। লোকেশন শেয়ারিংয়ে আসার পরে আপনাকে নিচে অপশানে ক্লিক করতে হবে শেয়ার লোকেশন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা পেজ আসবে, যেটার মধ্যে নিচে যেটা দেখতে পাচ্ছেন আনটিল ইউ টার্ন দিস অফ, এটা যদি থাকে তাহলে আপনি সাধারণ নিয়ম অনুসারে আপনি উপরে ক্লিক করে দেবেন, তাহলে যে আপনার সঠিক সময়টা দেখাবে। তারপর আপনাকে নাম্বারে এই যে প্রোফাইলগুলো দেখছেন এই চাইলে নাম্বারে পাঠাতে পারবেন, অথবা আপনার জিমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যার যেভাবে সুবিধা হয় যাকে পাঠাতে চান তাকে এই নিয়ম অনুসারে পাঠাতে পারেন। নাম্বার 3, এরিয়া বিজি কিনা আগ থেকে জানা। মনে করুন আপনি কোনো মার্কেটে, কোনো রেস্টুরেন্ট বা অফিসে যেতে চান, সেটা ভিড় বেশি নাকি ফাঁকা সেটা আগ থেকে জানতে পারবেন। এতে করে আপনার সময় নষ্ট এবং অপ্রয়োজনীয় ভিড় এড়ানো যায়। তো সেটা কিভাবে করবেন? এটাও মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখা। বরাবরের মতন আপনারা সেম প্রসেসে আপনাদের গুগলে ম্যাপ আসতে হবে। গুগল ম্যাপ আসার পরে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে মনে করেন আপনারা যে এরিয়াতে যাচ্ছেন, যে মার্কেটে যাচ্ছেন সেই মার্কেটের নাম এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে নোয়াখালী সুপার মার্কেট এটা লিখে দিলাম উদাহরণস্বরূপে। এটা লিখে দেওয়ার পরে নিচে মার্কেটের ছবি টবি এখানে আসবে। তো আমি স্ক্রল করে একটু নিচে আসবো।
এটা নিচে আসার পরে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই যে পপুলার টাইমস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে বারগুলো আছে সানডে, মানডে, টুইসডে, এগুলো আপনারা সিলেক্ট করে দেখতে পারবেন যে কোন কোন দিনগুলোর মধ্যে জ্যাম থাকে মার্কেট, এগুলা আপনারা সিলেক্ট করে দেখতে পারবেন। তারপর এখানে 9টা AM, 12টা PM এর দিকে একটু জ্যাম কম থাকে, তারপরে বিকেলের দিকে একটু একটু আস্তে আস্তে বাড়তেছে, সন্ধ্যার দিক দিয়ে একটু বেশি, 9টার দিক দিয়েও সন্ধ্যা থেকে 9টা পর্যন্ত একটু বেশি থাকে। তো আপনারা এভাবে দেখে যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে এই সারটা অনুসরণ করে আপনারা সেখানে যেতে পারেন। সো গাইস, আজকের মতো এইটুকু ভিডিও। এই 3টে ফিউচারের মধ্যে কোনটা আগে জানতেন না সেটা কমেন্টে লিখুন। আর এই ধরনের টিক ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।